জন্মছকের কোন কোন ঘরে রাহু বসে থাকলে কিরকম ফল দিতে পারে, লগ্ন আছে মানে আমাদের শরীর আছে বলি আমাদের পারিপার্শ্বিক সব ব্যাপারটা আছে। এক্ষুনি একটা ডিসিশন হলো প্রম্পট অ্যাকশন, মানে রাহু সবসময় প্রম্পট অ্যাকশনকে ডিনোট করে। অষ্টমে রাহু ফাটকা ইনকাম দেয়। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। রাহু রাহু রাহু, আজকালকার দিনে রাহু সবার জন্য একটা ত্রাস। রাহুর নামটা শুনলেই সবাই অত্যন্ত ভীত হয়ে পড়ে, সবাই ভীতে থরথর করে কাঁপতে শুরু করে যে আমার জন্মছকের এই ঘরে রাহু বসেছে, এই ঘরে রাহু বসেছে, আমার জীবন হয়তো লণ্ডভণ্ড হয়ে যাবে। কিংবা রাহুর দশা ক্লিক করেছে, রাহুর অন্তর্দশা কিংবা প্রত্যন্ত দশা কিংবা প্রাণদশা ক্লিক করেছে, আমার জীবনে এবার হয়তো ঝড় উঠলো। কিন্তু রাহু সব ক্ষেত্রে নেগেটিভ দেয় না। হ্যাঁ নেগেটিভ দেয়, অবশ্যই নেগেটিভ দেয়, সেটা তো বৃহস্পতিও নেগেটিভ দেয়। কেউ আপনার জন্য খারাপ করার জন্য বসে নেই, ঠিক আছে? জন্মছকের বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, সেই পরিস্থিতির অনুকূল হলে অনুকূল এবং প্রতিকূল হলে প্রতিকূল আমরা রেজাল্ট পাই। আজকে আমি আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো রাহু। জন্মছকের কোন কোন ঘরে রাহু বসে থাকলে কিরকম ফল দিতে পারে, আর এই ভিডিওর শেষে একটা টুইস্ট থাকবে। কি, রাহু যদি নেগেটিভলি যদি আপনার ছকে বসে থাকে কিংবা আপনাকে যদি খুব যদি পীড়িত করে, খুব যদি নেগেটিভলি যদি থাকে কিংবা আপনার রাহুর দশা কিংবা অন্তর্দশা নেগেটিভ চলছে, তাহলে কি করলে চট জলদি আপনি বেরিয়ে আসবেন সেখান থেকে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। তো আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি তো আমি বললাম যে রাহু লগ্ন ভাব, অর্থাৎ আমাদের জন্মছকে যে জায়গাটা লং বলে লেখা থাকে, লং বলে লেখা থাকে, ওই জায়গাটিকে 1 নম্বর ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12টা ভাব, এই 12টা ভাব নিয়েই আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ চালিত হয়। আজকে ধরুন আমি আপনাদের সামনে যে ভিডিও করছি, সেই ভিডিওটাও হচ্ছে ওই 12টা ভাবের মধ্যে কোনো একটা ভাব। গ্রহগত কারণ ছাড়া আমাদের জীবনে কেউ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে চলে না, সবই গ্রহগত সিস্টেমের মধ্যে দিয়েই আমাদেরকে চলতে হয়। যেহেতু আমরা জন্ম নিয়েছি মনুষ্য হয়ে হোক, সেটা যে কোনো প্রাণী হয়ে হোক, যেহেতু আমরা ধরাধামের বুকে জন্ম নিয়েছি, আমাদের জীবন কিন্তু গ্রহের ভালো খারাপের মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে। তো যাই হোক, যদি আপনারা যদি আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে যদি ভালো লাগতে শুরু করে লাইক করবেন, আর চ্যানেলের সঙ্গে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই পাশে ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন, কারণ আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে এরকম মজাদার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো যাই হোক, এবার আমি স্টার্ট করছি ভিডিওটা। যদি আপনার লগ্নে যদি রাহু অবস্থান করে, অর্থাৎ যেখানে লং লেখা আছে সেটি হলো 1 নম্বর ভাব, সেই 1 নম্বর ভাবে যদি রাহু যদি অবস্থান করে তাহলে কি ফল হতে পারে। দেখুন, 1 নম্বর ভাব হলো আমাদের লগ্ন, মানে আমাদের শরীর। লগ্ন আছে মানে আমাদের শরীর আছে বলি আমাদের পারিপার্শ্বিক সব ব্যাপারটা আছে। যদি আমরা এতে যদি লগ্ন ভাব না থাকতো, আমাদের শরীরেরই যদি অস্তিত্ব না থাকতো, তাহলে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন, প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ এই কিছুরই অস্তিত্ব থাকতো না। তো লগ্নে যদি রাহু যদি অবস্থান করে তাহলে কি হয়, সাধারণত সেই ব্যক্তি একটু রোগা পাতলা টাইপের হয়। লগ্নে রাহু অবস্থান করলে কিন্তু খুব একটা ভালো একটা অ্যাডভান্টেজ, লগ্নে যার গলা কাটা পিছনে চলে শতেক বেটা, সেটা আমার কিংবা আপনার কথা না, সেটা খনার বচনে আছে, বই দেখবেন খুলবেন পেয়ে যাবেন। অর্থাৎ কারো যদি লগ্নে যদি রাহু অবস্থান করে এবং সেটি যদি পজিটিভলি যদি অবস্থান করে তাহলে কি হবে, সেই ব্যক্তি এক সঙ্গে সঙ্গে মোটামুটি শতাধিক মানুষকে জড়ো করার তার মধ্যে একটা ক্ষমতা থেকে থাকে, মানে একটা লিডারশিপ কোয়ালিটি সেই ব্যক্তির মধ্যে থেকে থাকে। তো তার পরিপ্রেক্ষিতে আমরা অন্যান্য গ্রহকেও আমরা অবশ্যই বিচার্যের মধ্যে ফেলবো, কিন্তু এখন এই ভিডিও যেহেতু রাহু নিয়ে আলোচনা, তো সেহেতু রাহু নিয়ে করছি। দ্বিতীয় ভাবে যদি রাহু অবস্থান করে তাহলে কি হবে, ভালো হলে কি হয়, এই ব্যক্তির মধ্যে কথাবার্তার মধ্যে এমন ছট কপটতা এরকম ভাবে থাকবে যে মানুষকে মোহিত করতে পারবে। বিভিন্ন টাইপের কথাবার্তা এমন ভাবে বলতে পারবে যে সামনের মানুষটি সেই মিথ্যা কথাকেই সত্য কথা বলে রূপান্তরিত করবে, মানে সবাই ভেবে নেবে। এবং টাকা পয়সার দিক থেকেও সে টাকা পয়সা আসবে ঠিক কথা, কিন্তু টাকা পয়সা সঠিকভাবে সে ইউটিলাইজ করতে পারবে না, অর্থাৎ টাকা পয়সা তার কিন্তু খরচের সম্ভাবনা বেশি, মানে টাকা পয়সা ইনকাম করবে কিন্তু তার ব্যাংকের যে সেভিংস যে পার্টটা,
মানি ব্যাগের যে কোয়ালিটি, মানে মানি ব্যাগের মধ্যে কটা আমার 500 টাকার নোট আছে, কটা 100 টাকার নোট আছে, সেই জায়গাটায় কিন্তু কমতি দেখা যাবে। টাকা এলেও তার কাছে কিন্তু অগোচরে খরচা বেশি হবে। 3 নম্বর যদি রাহু যদি থাকে তাহলে কি হবে, রাহু একটা খুবই এনার্জেটিক প্ল্যানেট এবং 3 নম্বর ভাব হচ্ছে আমাদের পরাক্রমের ভাব। তো সেক্ষেত্রে যদি 3 নম্বর যদি রাহু থাকে, সেই ব্যক্তি খুব এনার্জেটিক হয়। যে কোনো কাজ চলো চট জলদি উঠলো ভাই তো কটক যাই, এক্ষুনি একটা ডিসিশন হলো, প্রম্পট অ্যাকশন। মানে রাহু সবসময় প্রম্পট অ্যাকশনকে ডিনোট করে। শনি কি করে, লেট। শনি একটু দেখে চলতে ভালোবাসে, কিন্তু রাহু চট জলদি, দেখে দেখে চলবো না, যা করার আমি এক্ষুনি করে দেবো, যা হবে দেখা যাবে। এই ব্যাপারটা, এই কোয়ালিটিটা কিন্তু তার মধ্যে থাকে। তৃতীয় ভাব, এই কাজ করতে গিয়ে অনেকে চট জলদি জীবনে সফলতা অর্জন করে, আবার অনেকে ভুলভাল ডিসিশনের জন্য কিন্তু জীবনে পিছিয়ে পড়ে। এবং তৃতীয় যদি রাহু থাকে তাহলে কি হয়, তার ভাই বোনের সঙ্গে সম্পর্কে কিন্তু অবনতি ঘটে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখ ভাব, গৃহের ভাব। তার জন্য কি হবে, গৃহের মানুষদের সঙ্গে একটুখানি কলহের সৃষ্টি হবে, গৃহের মানুষদের সঙ্গে তার মতবিরোধের সৃষ্টি হবে, গৃহে তার সুখ শান্তি থাকবে না। মানে এই সব লোকেরা একটু ঘর জ্বালানে পর ভোলানে বলে, এই সব লোকেরা কিন্তু একটু ঘর জ্বালানে পর ভোলানে হয়। চতুর্থে কিন্তু রাহু নেগেটিভ। এবার পঞ্চমে যদি রাহু থাকে, বাহ, তাকে তো আর দেখতেই নেই। সে একাধিক অনেক প্রেমজ সম্পর্কের মধ্যে দিয়ে সে কিন্তু যায়। অবশ্য পঞ্চম হলো যে মেধার ঘর, তার যা মেধা থাকবে, দেখার মতো মেধা থাকবে। ভালোর পাশাপাশি আমি খারাপটাও আলোচনা করছি, আবার যদি আপনারা ভাবেন যে খারাপের পাশাপাশি আমি ভালোটাও আলোচনা করছি, মানে দুটোই আমি আপনাদেরকে বলে রাখছি। যদি পঞ্চম ভাবে তার একাধিক প্রেম আসবে, একাধিক প্রেম যাবে, প্রেমে তার স্যাটিসফ্যাকশন থাকবে না, প্রেম নিয়ে সে সবসময় সমস্যার মধ্যে চলবে। কিন্তু এই যদি পঞ্চমে যদি রাহু বসে যায়, তার মধ্যে মেরিট, তার ব্রেন এমন ছুটবে, সবাইকে তার পিছনে তাকাতেই হবে। অত্যাধিক তার উপস্থিত বুদ্ধি হবে। প্রচন্ড সে ফাস্ট বুঝবে, বলে না যে চটপটে বাচ্চা, অনেক বাচ্চাকে বলে খুব চটপটে বাচ্চা, মানে সঙ্গে সঙ্গে বাচ্চা কথা বলা খুবই তাড়াতাড়ি শিখে গেছে, বাচ্চার মেরিট খুব ভালো, যেটা বলবে চটপট ক্যাচ করে নেবে। এটা তার নিশ্চয়ই দেখবেন পঞ্চমে রাহু আছে। এবার যদি ষষ্ঠে যদি রাহু থাকে তাহলে কিন্তু উপচয় স্থান, অর্থাৎ উপচয় ভাব বলা হয় ষষ্ঠ স্থানকে। অর্থাৎ এখানে যদি রাহু থাকে তাহলে কি হবে, শারীরিক সমস্যা তো কিছুটা দেবেই, শরীরের দিক থেকে তাকে নানা মানে মেডিসিনের পিছনে তার খরচা তো হবে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে ষষ্ঠে ভাব থাকলে হচ্ছে, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋণ রিপু জ্বালা। মানে ষষ্ঠে ভাব যদি রাহু অবস্থান করে, তারা ভালো ডক্টর হতে পারে, তারা কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন বড় বড় কম্পিটিটিভ এক্সাম, ইউপিএসসি, ডাব্লিউবিএসসি, এইসব বড় বড় কম্পিটিটিভ এক্সাম তারা এক চান্সে অনায়াসে ক্র্যাক করে যেতে পারে। তো যাই হোক, ষষ্ঠে যদি রাহু থাকে এই কোয়ালিটি কিন্তু পাবে। সপ্তমে রাহু একটা বিবাহ বিচ্ছেদের একটা ব্যাপার ঘটায়। মানে সপ্তমে রাহু থাকলে স্ত্রীর সঙ্গে তার বনিবনা হবে না, তার স্ত্রীর সঙ্গে সমস্যার সৃষ্টি হবে, কিন্তু প্রতিষ্ঠা লাভের টপমোস্ট জায়গায় এসে যেতে পারে। কারণ ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের প্রতিষ্ঠা লাভের জায়গা। তার হয়তো ফ্যামিলির পরিবেশটা হয়তো তার ঠিক থাকবে না, বাড়িতে হয়তো তার অশান্তি থাকবে, কিন্তু সে বাইরের দিকে কিন্তু সে একটা চরম জায়গায় যাবে, বাইরের দিকে সে টপমোস্ট লেভেলে যাবে, বাইরে প্রতিষ্ঠা লাভের জায়গায় 5 জনের মধ্যে সে 1 জন হবে। এবার হচ্ছে অষ্টম ভাবে যদি রাহু যদি অবস্থান করে তাহলে কি হতে পারে, অষ্টম ভাবে যদি রাহু যদি অবস্থান করে, সব থেকে এটা ভালো প্লাস দিক। আমরা সবাই চাই যে আমাদের একটা লটারি লাগুক, ফাটকা ইনকাম লাগুক, না খেটে আমরা পয়সা বেশি অর্জন করব, এটা সবাই চাই। সেই জায়গাটা কিন্তু ডিনোট করে আমাদের অষ্টমের রাহু ফাটকা ইনকাম দেয়। চটজলদি কেউ হয়তো খুবই গরিব মানুষ ছিল, দেখলো একটা বড়সড় লটারি লেগে গেল, তার জন্য হতে পারে। শেয়ার মার্কেটে দুমদাম উন্নতি, শেয়ার বাজারে সে হয়তো কিছু পয়সা লাগিয়েছে, সেই পয়সা তার কয়েকদিনের মধ্যে ডবল হয়ে গেল। অষ্টমে রাহু এটাকে ডিনোট করে। কিন্তু অষ্টমে রাহু অ্যাক্সিডেন্টাল যোগ, অষ্টমে রাহু আবার কি করে, শরীর জাতীয় সংক্রান্ত নিয়ে তাই কিন্তু ভুগবে। এখানে অষ্টমে রাহু ব্লাড রিলেটেড সমস্যা, হঠাৎ অ্যাক্সিডেন্টাল যোগ, এইগুলো কিন্তু অষ্টমে রাহু দেবে। নবমে রাহু কি করবে, একটু বিড়ম্বনার মধ্যে দিয়ে ফেলবে। মানে লাইফে যে কাজটাই সে করতে যাবে সেই কাজে সে সাকসেস পাবে না। মানে নবমে যদি তার রাহু থাকে তাহলে সে সাকসেসের জায়গায় তাকে একটা কাজ 3 বার করার পর সে সফলতা পাবে। অবশ্যই নবমে রাহু কিন্তু ভাগ্যের জায়গায় বিড়ম্বনা দেয়, কারণ আমাদের নবম ভাব হলো আমাদের ভাগ্যের ভাব, নবম ভাব হলো আমাদের পিতার ভাব, পিতার সঙ্গে তার সম্পর্কের অবনতির ঘটায়। এই ব্যাপারগুলো কিন্তু নবমে রাহু খুব একটা ভালো না। কিন্তু যদি ঘরটা যদি ভালো জায়গায় হয়, যদি ধরে নিন মিথুনে যদি নবম ভাব হয়, বা আপনার কুম্ভে যদি হয়, কিংবা কন্যাতে যদি নবম ভাব পড়ে যায়, তাহলে কিন্তু সেটা আবার কিন্তু ভালো রেজাল্ট দেবে। অর্থাৎ প্রথমের দিকে তাকে ভাগ্যের জায়গায় বিড়ম্বনা দিল, পরবর্তীকালে কিন্তু সেই রাহুই তাকে কিন্তু একটা বড় জায়গায় নিয়ে যাবে। এবার আসছি দশম ভাবে যদি রাহু অবস্থান করে তাহলে কি হবে, দশম ভাবে রাহু অবস্থান করলে কর্মের জায়গায় একাধিক তার স্ট্রাগল যাবে। মানে কর্মের জায়গায় একাধিক কর্মের পথ পরিবর্তন,
এক জায়গায় কিছুদিন চাকরি করলো, তারপরে আবার সেটা তার স্যুট হচ্ছে না, সেটা তার ভালো লাগছে না, কর্মের জায়গায় তার বসের সঙ্গে সমস্যা হচ্ছে, আরও যারা কাজের সবাই লোক আছে সেখানে সমস্যা হচ্ছে, সেটাকে ছেড়ে দিয়ে তাকে অন্য জায়গায় যেতে হলো। এই ব্যাপারগুলো দেবে দশমভাবে যদি রাহু অবস্থান করে। কিন্তু দশমভাবে রাহু যদি পজিটিভলি অবস্থান করে, অর্থাৎ সেটা যদি মিথুনের ঘর হয়ে যায়, সেটা যদি কন্যার ঘর হয়ে যায়, কিন্তু সেটা যদি কুম্ভের ঘর হয়ে যায়, এই অভিশাপটাই কিন্তু তার আশীর্বাদে পরিণত হবে। মানে কর্মের জায়গায় একটা মারাত্মক জায়গায় এসে যাবে, একটা টপমোস্ট লেভেলে চলে যাবে। আমরা যদি বড় সড়ো লয়ার, বড় সড়ো জাজ, তাদের দেখবেন দশম ভাব কিন্তু রাহু কানেক্ট করে বসেই আছে, নাহলে কিন্তু সে এই জায়গাটা অ্যাচিভ করতে পারবে না। অনেক উকিল থাকেন যারা একবার কোর্টে যাওয়ার জন্য 15 থেকে 20 লাখ টাকা নেন, তাদের কিন্তু এই জায়গায় কিন্তু অবশ্যই রাহুকে অবস্থান করতে হবে, কিংবা রাহুর দৃষ্টি থাকতে হবে। এবার রাহু যে ঘরে অবস্থান করে তার 10 ভাবেও দৃষ্টি দেয়, তার সেকেন্ড হাউসেও দৃষ্টি দেয়, অর্থাৎ যে ঘরে রাহু অবস্থান করছে তার আশেপাশে দুটো ঘরেও দৃষ্টি দেয়। তো আশেপাশের দুটো ঘরও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঘর। এবার গেল দশম, এবার আসছি একাদশ। একাদশ ভাব হলো উপচয় স্থান। আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, উপচয় ভাবে যদি নেগেটিভ গ্রহ অবস্থান করে, শনি, রাহু, কেতু, রবি, এইসব প্ল্যানেটগুলো যদি আমাদের উপচয় স্থানে যদি অবস্থান করে, তাহলে কি হয়, এরা ভালো রেজাল্ট দেয়। অর্থাৎ একাদশ ভাবে যদি রাহু যদি অবস্থান করে, সে খাটবে কম কিন্তু সে আর্নিংসটা করবে, কিংবা সে যতটা খাটলো সেই অনুযায়ী সে আর্নিংস করবে, তার আর্নিং এর দিক থেকে কম হবে না। অনেকে হয় খাটে বেশি, পরিশ্রম করে বেশি, কিন্তু তার প্রতিদানটা কম পায় না। এক্ষেত্রে রাহু যদি একাদশে যদি অবস্থান করে, সে খাটবে যেরকম সেরকম অনুযায়ী সে কিন্তু প্রতিদান দেবে। এটা একটা রাহুর বড় আশীর্বাদ। এবার হচ্ছে দ্বাদশ ভাব, শেষ ভাব। এক্ষেত্রে যদি রাহু অবস্থান করে, আশীর্বাদেরই আশীর্বাদ, এই আশীর্বাদ ভোলার নয়, এটা পুরোপুরি অমৃত। কেন? দ্বাদশে যদি রাহু যদি অবস্থান করে, তাহলে সে যেখানেই থাকুক না কেন, সে বিদেশে গিয়ে সে সেটেল হতে পারবে, বিদেশে গিয়ে সে প্রচুর টাকা ইনকাম করতে পারবে, বিদেশে সে গিয়ে সে সেটেল হতে পারবে। আজকে আমাদের প্রতিটা মানুষেরই একটা ইচ্ছা থাকে যে আমরা বিদেশে গিয়ে কোথাও সেটেল হব, তাহলে আমাদের জীবনটা হয়তো পরিপূর্ণতা লাভ করবে, খুব আনন্দে স্বচ্ছন্দে ভরে যাবে। সেই যে ড্রিমটা যারা দেখে, যেসব ছেলেমেয়েরা সেই বা যেসব মানুষেরা এই ড্রিমটা দেখে, তাদের কিন্তু দ্বাদশে রাহু থাকাটা বাঞ্ছনীয়। মানে দ্বাদশে রাহু থাকলে সবসময় তার বিদেশে ডিনোট করে। আপনার যদি দ্বাদশে যদি রাহু থাকে, আপনি এখানে যেখানে আপনি জন্মগ্রহণ করছেন সেইখানে কর্ম করে আপনি যতটা সফলতা পাবেন, আপনাকে বিদেশে গিয়ে কাজ করতে হবে। অর্থাৎ মায়ের হাতের মাছের ঝোল ভাত খেয়ে দ্বাদশের রাহুর লোকেরা কিন্তু কাজ করতে পারবে না, তাদেরকে সেই বাইরে গিয়েই তাদের খাবারটা খেতে হবে। তো যাই হোক, আজকে আমি আলোচনা করলাম লগ্ন ভাব, মানে প্রথম ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত যদি রাহু যদি অবস্থান করে, তাহলে কিরকম ফল দিতে পারে। এবার যদি রাহু যদি নেগেটিভলি অবস্থান করে, তাহলে আপনারা কি করবেন। যদি আমি যে কিছু পজিটিভ কথা বললাম, কিছু নেগেটিভ কথা বললাম, হয়তো আপনারা সেই নেগেটিভগুলোতে হয়তো ভুগছেন, তাহলে কি করবেন, টিপস বলছি, সেই টিপসটাকে আপনারা কিন্তু ফলো করবেন। যদি রাহু যদি নেগেটিভলি অবস্থান করে, তাহলে কি একটু মানে ন্যাচারাল জাতীয় খাওয়া দাওয়া, তেল, ঝাল, নুন, এই জাতীয় খাওয়াগুলোকে একটুখানি বর্জন করতে হবে। বর্জন করে একটু শাক সবজি, একটু ন্যাচারাল জাতীয় খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে যদি থাকেন, অন্তত পক্ষে একটা খুব ভালো টিপস আছে, যদি বেলা 12টার আগে যদি রোজ একটা করে ডাব যদি খেতে পারেন, একটা করে ডাব যদি খেতে পারেন বেলা 12টার আগে, অত্যাধিক ভালো শুভ ফল কিন্তু পাবেন। আপনাদের একটু ন্যাচারালের ওপর থাকতে হবে। রাহু সবসময় নেগেটিভ রেজাল্ট দেয়। নেশাকে আপনাদের দূর করতে হবে, বিভিন্ন অ্যালকোহলিক নেশা, এইসব নেশা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে, তবেই কিন্তু মানে এইসব যদি আপনারা যদি নেগেটিভ যদি রাহুর যদি ফর্মের মধ্যে দিয়ে চলছেন, তাহলে কিন্তু আপনারা খুবই ভালো ফল পাবেন। আরেকটা টিপস বলছি, যাদের নেগেটিভলি রাহু অবস্থান করছে তারা কি করবেন, যে কোনো শনিবার একটু কাঁচা হলুদ কিনে আনবেন। কাঁচা হলুদ কিনে নিয়ে রাহুর যে বীজ মন্ত্র আছে, সেই রাহুর বীজ মন্ত্রকে 11 বার জপ করবেন। জপ করে সেটিকে হলুদ শালু দিয়ে মুড়িয়ে আপনাদের যে ক্যাশের যে জায়গা, যদি ব্যবসা করেন, ব্যবসা করার যদি ক্যাশের জায়গা থাকে সেখানে রেখে দেবেন, কিংবা আপনাদের যদি চাকরি করেন, বাড়িতে আলমারি আছে, সেই আলমারির মধ্যে রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে রাহুর নেগেটিভ প্রভাব কিন্তু আপনার জীবন থেকে সরে যেতে থাকবে। যাই হোক, আজকে আমি আলোচনা করলাম রাহুর নেগেটিভিটি নিয়ে, পজিটিভিটি নিয়ে, এবং রাহু যদি নেগেটিভলি আপনাদের মধ্যে থাকে, আপনাদের জন্মছকে থাকে, তাহলে আপনারা কি করে সেই নেগেটিভিটিকে আপনাদের জীবন থেকে সরিয়ে দিয়ে পজিটিভকে আপনারা জীবন নিয়ে চলতে পারবেন। তো যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক তো মনে হয় করেই দিয়েছেন। চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের তো জুড়ে থাকতে হবে এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে। আমি তো থাকবো সর্বদা, কিন্তু আপনাদেরও সেই হাতটা বাড়িয়ে দিতে হবে। আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।